পটুয়াখালীর উপকূলে নিষিদ্ধ মশারি জাল দিয়ে অবাধে শিকার করা হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির রেণু। সঙ্গে ধরা পড়ছে শত শত প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। এতে মারাত্মক হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য। গবেষকদের মতে সচেতনতা তৈরি ও বিকল্প কর্মসংস্থানই হতে পারে সংকট থেকে উত্তরণের পথ। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সাগরের ঢেউ আর নদীর স্রোতের বিপরীতে মশারি জালের মই টানছেন জেলেরা। কিছুক্ষণ পর জাল তুলে আনা হয় তীরে। এরপর জালে ধরা পড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। জেলে পরিবারের নারী সদস্যরা সেখান থেকে চিংড়ির রেণু আলাদা করেন, আর বাকি মাছের পোনা ও লার্ভা ফেলে দেওয়া হয় মাটিতে। এতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অসংখ্য জলজ প্রাণী। সরকারিভাবে জিনিসটা অবৈধ, কিন্তু আমরা পেটের দায় এই জীবিকার জন্য এই পোনাটা ধরে আমরা জীবিকার আহরণ করি। এদিকে সাধারণ খেটে খাওয়া জেলেরা রেণু শিকার করলেও মূলত এর সুফল ভোগ করছে অসাধু চিংড়ি রেণু পাচারকারী ব্যবসায়ীরা। কয় না, দাম নাই মাছের, এই 4-500 দিলে কেনা 50 টাকা দরাই দিয়ে দেয়। সমাধান হিসেবে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তারা। যারা কিনা রাতের আধারে এই রেণুপোনাগুলা খুলনার দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এটার সাথে অবশ্যই প্রশাসনের কেউ জড়িত, যার জন্য আসলে এটা দিনের পর দিন করতে পারছে। তো এটা কিভাবে বন্ধ করা যায়, এটা করা দরকার। মৎস্য বিভাগ জানায়, অবৈধ রেণু শিকার বন্ধে বিভিন্ন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বিভিন্ন মোটিভেশনাল কার্যক্রম করে থাকি এবং সেখানে আমরাও উপস্থিত থাকি, যাতে করে এই রেণুপোনা ধরা থেকে তারা বিরত থাকে। মৎস্য ইনস্টিটিউটের জরিপ বলছে, চিংড়ির রেণু ধরতে গিয়ে ধ্বংস হচ্ছে 38 প্রজাতির চিংড়ি, 6 প্রজাতির মাছ এবং প্রায় 100 প্রজাতির সামুদ্রিক প্রাণীর লার্ভা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।